বাইতুল মোকাররম মসজিদে ইফতারের উদ্দেশ্যে উঠে পড়লাম লোকাল বাসে। কিন্তু রাস্তায় ছিল প্রচণ্ড জ্যাম। বাসে বসে থেকে সত্যি একটু বোরিং লাগতেছিল, কিন্তু কিছুই করার নেই, কেননা উদ্দেশ্য বাইতুল মোকাররম মসজিদ। দীর্ঘ একটা জাম কাটিয়ে অবশেষে পৌঁছালাম বাইতুল মোকাররম মসজিদে। মসজিদে পৌঁছানোর শুরুতেই চোখে পড়বে বিশাল আকৃতির দৃষ্টিনন্দন একটি গেট। এই গেটের কারুকাজ উচ্চতা সত্যি অসাধারণ। বাইতুল মোকাররম মসজিদের গেটের উচ্চতা কমপক্ষে 4-5 তলা বিল্ডিংয়ের সমান তো হবেই, যা ক্যামেরায় ধারণ করতে একটু কষ্ট হচ্ছে। সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের প্রবেশ পথ, যেখান দিয়ে প্রবেশ করলে প্রথমেই সামনে পড়বে আপনার বিশাল এক বিস্তৃত এলাকা, যেখানে মানুষ বিশ্রাম করছে, হাঁটাচলা করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার প্রাকৃতিক পরিবেশ এবং বাইতুল মোকাররম ঘুরে ঘুরে সব জায়গায় দেখতেছে। গেট দিয়ে প্রবেশের পর কিছুটা সময় হাঁটার পর চোখে পড়বে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে প্রবেশের মূল সেই ফটক, এবং এর ভেতরেই হবে নামাজ। যদি ভিতরে পরিপূর্ণ হয়ে যায় তারপরে বাইরে মানুষ নামাজে দাঁড়াবে। নামাজ ও ইফতারের পূর্বে চলুন জেনে নেই বাইতুল মোকাররম সম্পর্কে এক ঝলকে কিছু কথা। বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ। মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে পল্টনে অবস্থিত। মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হয় 1968 সালে। এই মসজিদটির স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। বাইতুল মোকাররম মসজিদে একসঙ্গে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই জন্য ধারণ ক্ষমতার দিক থেকে এটি বিশ্বের 10তম বৃহত্তম মসজিদ। তবে মসজিদটিতে জুমার নামাজ ছাড়াও বিশেষ রমজানের সময় অত্যাধিক মুসল্লির সমাগম দেখা যায়। এজন্যই বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা 30,000 থেকে উন্নতি করে 40,000 করেন। সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন খারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর 25 জানুয়ারি শুক্রবার 1963 সালে প্রথমবারের জন্য নামাজ পড়া হয় এখানে। বর্তমানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদটি 8 তলা বিশিষ্ট। নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর ও অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। এই মসজিদটিতে মুঘল স্থাপত্য শৈলীর ঐতিহাসগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্য শৈলীর নিদর্শনও রয়েছে। মসজিদে প্রবেশ করার বারান্দাগুলিতে 3টি অশ্বক্ষুরাকৃতি খিলান পথ রয়েছে, যার মাঝেরটি পার্শ্ববর্তী 2টি অপেক্ষা বড়। 3 দিকে বারান্দা দ্বারা ঘেরা প্রধান নামাজ কক্ষের মিহরাবটির আকৃতি আয়তাকার, যার আয়তন 2463 বর্গমিটার। আসরের নামাজের পর কিছু সময় বাইরে হাঁটাহাঁটি করার পর ইফতারের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই দেখি ইফতারির বিশাল আয়োজন চলতেছে সেখানে, এবং প্রচুর পরিমাণ মানুষ সেখানে বসা রয়েছে ইফতারির জন্য। আমিও তাদের দলে যোগ দিলাম। ইফতারির উদ্দেশ্যে আমিও বসে পড়লাম মসজিদের মধ্যে, এবং আমাদের বলা হলো এক দস্তারখানায় বসবে 6 জন। সুন্নতি স্টাইলে এক প্লেটে এই ধরনের খাওয়াটা সত্যিই অসাধারণ। কিছু সময় পর একজন মুরব্বী চাচা একটা বোতলে 6 জনের জন্য শরবত দিয়ে গেল। এরপর অন্য একটা মুরব্বী দিয়ে গেল ইফতারি প্লেট, যেখানে ছিল বিভিন্ন রকমের ফল এবং বিভিন্ন ধরনের ইফতারির মিশ্রণ। এই প্লেটে যা দেওয়া হয়েছিল 6 জনের জন্য তা যথেষ্ট, এবং বলতে হয় আমাদের জন্য শেষ করতে একটু কষ্টই হয়েছিল। করার শেষে এখন বাসার দিকে যাচ্ছি। দীর্ঘ একটা সময় আসর থেকে মাগরিব, সময়টা সত্যিই অসাধারণ ছিল।
আমরা অনেকে মনে করি যে জামাতের সাথে অথবা মসজিদে এসে ইফতার করাটা খুব ভালোভাবে দেখি না, কিন্তু মসজিদে এসে সবার সাথে ইফতার করার ব্যাপারটা সত্যিই অসাধারণ। এটাই হচ্ছে আমাদের ইসলামের আসল সৌন্দর্য, যেখানে সবাই একসাথে ইফতারি করতেছে কিন্তু নেই কোনো টানাটানি, সবাই একসাথে কোনো ঝামেলা ছাড়া নিলিবিলি খাওয়া দাওয়া করতেছে।